অনির্বাণকে সতর্ক করার জন্য হঠাৎ করেই নীলু অনির্বাণকে কল করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু অনির্বাণকে কল করে বলতে থাকে যে, অনির্বাণ দাদাভাই, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, আমি আশা করবো যে তুমি আমার কথাগুলো অন্তত একটু বিশ্বাস করবে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে, নীলু তুমি যাই বলো না কেন, আমার তোমার কোনো কথার উপরে বিশ্বাস নেই। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে, আমি আজকে যে কথাটা তোমাকে বলতে চাচ্ছি সেটা হয়তো বা তোমারই লাভ হবে, কিন্তু তুমি যদি না শুনতে চাও তাহলে বরঞ্চ থাক। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে, বলো কি বলতে চাও, কিন্তু বিশ্বাস করা না করা সেটা নিতান্তে আমার ব্যক্তিগত ব্যাপার। তখন এই কথা বলা মাত্র অনির্বাণকে নীলু বলতে থাকে যে, শোনো অনির্বাণ দাদাভাই, আমি সূর্যের আসল উদ্দেশ্যটা বুঝতে পেরে গিয়েছি। সূর্য এখন চাচ্ছে যে তোমার এবং রাই দিদিভাইয়ের মধ্যে যে গ্যাপটা তৈরি হয়েছে সেই গ্যাপের সুযোগ নিয়ে ও সেই অতীতের সম্পর্কটাকে নতুন করে আবার মেরামত করবে। আর তার জন্যই ও যা যা করণীয় সে সব কিছু করছে। রাই দিদিভাইকে তোমার বিরুদ্ধে উস্কানো থেকে শুরু করে সব কিছুই করছে। তাই আমি তোমাকে বলছি যে তুমি যদি ভালো চাও তাহলে তুমি তোমার বইয়ের প্রতি একটু লাগাম টানার চেষ্টা করো, নয়তো বা অনেক বড় বিপদে পড়ে যেতে পারো তুমি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে, সেই জিনিসটা তুমি খুব আগে আন্দাজ করতে পেরেছি, নতুন কি এর মধ্যে এটা বলো। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে, দেখো আমি সূর্যকে কোনো মতে ডিভোর্স দিতে চাই না, কিন্তু তার শর্ত সূর্য জোর জবরদস্তি করে আমার কাছ থেকে ডিভোর্স পেপারসে সিগনেচার করার জন্য যথেষ্ট পরিমাণ আমার উপরে প্রেশারাইজ করছে। কিন্তু ও এটা কেন করছে সেটা নিশ্চয়ই তুমি জানো না। ও এটা এর জন্যই করছে যে ও আমার কাছ থেকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি পেয়ে ও রাই দিদিভাইকে নিজের জীবনে নিয়ে আসবে, তার জন্য ও এরকম করছে। এখন আমি যতটুকু জানি যে তুমি আমার রাই দিদিভাইকে যথেষ্ট পরিমাণে ভালোবাসো, তুমি নিশ্চয়ই তোমার ভালোবাসার মানুষটাকে খোয়াতে চাও না। তাই যদি তুমি ভালো চাও তাহলে তোমার বউকে তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়ি থেকে প্রয়োজনে তুলে জোর জবরদস্তি করে নিয়ে আসো তোমার বাড়িতে, কিন্তু তার শর্তেও এই জিনিসটা করো। তখন এই কথা বলা মাত্র নীলুকে অনির্বাণ বলতে থাকে যে, তোমার কথা অনুযায়ী আমি এই কাজটা কেন করতে যাব বলো তো নীলু। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে, আমি তো তোমার ভালো ভেবেই বলেছিলাম, কিন্তু এখন যদি তোমার আমার কথায় ভালো না লাগে তাহলে তো আমার আর কোনো কিছু করার নেই। থাক, বরঞ্চ তোমার যেটা ভালো মনে হয় তুমি বরঞ্চ সেটাই করো। ওদিকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে, আমি তো সূর্যকে কোনো মতে সামলাতে পারছি না, আর সূর্য আমার হাত থেকে একবারই বেরিয়ে গিয়েছে। এখন যতটুকু আমার আস্থা ছিল পুরোপুরি তোমার উপর। এখন তুমি যদি রাই দিদিভাইকে আটকাতে পারতে তাহলে হয়তো বা আমি কিছুটা হলেও সূর্যকে আটকাতে পারতাম, কিন্তু এখন যখন তুমি হাত তুলে দিয়েছো যে তুমি কোনো কিছুই রাই দিদিভাইকে আটকানোর জন্য করতে পারবে না, তাহলে বরঞ্চ থাক। এখন আমাদের ভাগ্যের উপরে পুরোপুরি নির্ভর করছে যে আমাদের ভবিষ্যৎটা কীরকম হবে। তখন এই কথা বলা মাত্র নীলু যখন ফোন রেখে দেয় ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে, সত্যিই তো নীলু, আমার মা যা কিছু বলছে সেই সব কিছুতে এতটাই নজরান্দাজ করে দেওয়া যায় না, কারণ যা কিছু বলছে সেটা তো আমার চোখের সামনে বাস্তবেই ঘটছে। সূর্য একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে ও রাইকে আমার কাছ থেকে দূরে করতে পারে। এখন যদি সত্যিকার অর্থেই রাইও ওর প্রতি দুর্বল হয়ে যায় আর নতুন করে ওদের প্রেম জেগে উঠে, তাহলে যদি রাই আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কী নিয়ে বাঁচবো। আমি তো বেঁচে থাকা অবস্থায় মৃত মানুষের মতন আমাকে থাকতে হবে। আমি তো সেটা কোনো মতে টলারেট করতে পারবো না। না সূর্য, তোকে এই খেলায় আমি কোনো মতে জিততে দেবো না। যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার রাইকে ওই বাড়ি থেকে নিয়ে আসবো, প্রয়োজনে আমি জোর খাটাবো, ওকে তুলে নিয়ে আসবো, কিন্তু তার শর্ত আমি ওকে এই বাড়িতে এবার ফিরিয়ে আনবই, সেটা যে করেই হোক না কেন। আমি আসছি রাই। ওদিকে রায়ের বাড়িতে গিয়ে দরজা ধাক্কাতে থাকে অনির্বাণ অসভ্যের মতন। ওদিকে রায়ের বৌনি বলতে থাকে, কী ব্যাপার, এত অসভ্যের মতন দরজা ধাক্কানো কী আছে? তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কেমন সাবস্ক্রাইব করতে ভুলো না।